ওয়েলকাম টু কবিতার সমাহার। আজকে আমার চ্যানেলে আমি একটা ছোট্ট পাঠ তোমাদেরকে পড়াবো। আমি আগেই বলেছিলাম যে আমি 9, 10 এবং 11-12-এর ব্যাচ স্টার্ট করেছি, বিশেষত 10 অ্যান্ড 12-এর। তার জন্য আমি আগেই একটা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও পাবলিশ করেছি। তো আজকে যেটা আমার পড়ানোর টপিক, তো সেটা হচ্ছে ক্লাস 10-এরই ফিজিক্যাল সায়েন্সের একটা টপিক, যেটা হচ্ছে আলোকের বিক্ষেপণ। আলোকের বিক্ষেপণ কাকে বলে আগে এটা জানতে হবে। বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় কণা যখন সূর্যালোক থেকে আসা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোক শক্তিকে শোষণ করে এবং সেটা চারদিকে ছড়িয়ে দেয়, এই যে ছড়িয়ে দেওয়ার ঘটনাটা বা পদ্ধতিটা, তাকেই বলা হয় আলোকের বিক্ষেপণ। বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণুর দ্বারা সূর্যালোকের বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়। এই যে যদি নীল আলোটা শোষণ করে সেটাকে যদি বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা ছড়িয়ে দেয়, সেই জন্য কিন্তু আকাশটা নীল দেখায়। বায়ুতে ভাসমান ধূলিকণার দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ হয়। মেনলি কেন বিক্ষেপণ হচ্ছে? বায়ুমণ্ডলে যে ধূলিকণাটা আছে সেটা সূর্যালোকের যতটা আলো আছে এবং সূর্যালোকের যে আলোটা সেটা 7টা আলোর সমষ্টি। সেই আলোক শক্তির মধ্যে থাকে 7টা আলো এবং সেগুলো হচ্ছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। সেগুলোকে শোষণ করে এবং সেটা চারিদিকে ছড়িয়ে দেয়। এবং বিক্ষিপ্ত আলোর তীব্রতা, যে আলোটা ছড়িয়ে দিচ্ছে তার তীব্রতা যেহেতু বিশিষ্ট আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, তাই সূর্যালোকে উপস্থিত নীল রশ্মিগুলো লাল রশ্মিগুলোর চেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, মানে বিক্ষিপ্ত আলোর তীব্রতা। এটা যদি n হয়, সেটা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, মানে n ভ্যারিজেস 1/λ⁴। ল্যামডা হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য। সেই জন্য কি হয়, যার তরঙ্গদৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণের মাত্রাটা তত বেশি। সূর্য থেকে যেদিকে সেই দিক ব্যতীত আকাশের অন্য কোনো দিকে তাকালে বিক্ষিপ্ত আলোর জন্য এই অংশের আকাশ নীলবর্ণের দৃশ্যমান হয়। চাঁদের আকাশ কেন কালো দেখায়? যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তার মানে বায়ুমণ্ডলে উপস্থিত যে ধূলিকণা তার পরিমাণটাও কিন্তু সেখানে, মানে যতটা পরিমাণ বায়ুমণ্ডলে থাকে সেই পরিমাণটা কিন্তু চাঁদে থাকবে না। তাই সূর্যালোকে কোনো অংশের বিক্ষেপণ হয়ে চাঁদে উপস্থিত দর্শকের কাছে পৌঁছাবে না। তার মানে ধূলিকণা বা বায়ুকণা না থাকার দরুন কি হবে, যে সূর্যালোকের সেই শক্তিটা শোষণ করে যে বিক্ষেপণ করবে সেই পদ্ধতিটাই হবে না। এবং চাঁদে উপস্থিত মানে যারা যাবে এবং গিয়ে পর্যবেক্ষণ করবে, তো সেটাতে কিন্তু চাঁদে কোনো আলোই তারা দেখতে পাবে না। সেই জন্যই কিন্তু চাঁদের আকাশকে আমরা কালো দেখি। ফলে আমরা চাঁদের আকাশকে কালো দেখি। এবার বলছে সূর্য উদয় হওয়া বা অস্ত যাওয়ার সময় সূর্যকে কেন লাল দেখায়? এর কারণ হলো আলোর বিক্ষেপণের তত্ত্ব, মানে যেটা আমরা পড়লাম যে বিক্ষেপণের মাত্রা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। যে বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপ বেশি, মানে যে সমস্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি হবে তার বিক্ষেপণের মাত্রা কম হবে, মানে উল্টোটা হবে, একটা বেশি হলে একটা কম হবে। যেমন লাল বর্ণে আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য বর্ণের রশ্মির চেয়ে বেশি হয়, তার মানে তার বিক্ষেপণের মাত্রাটা কম হবে। সুতরাং লাল বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ মাত্রা অন্যান্য বর্ণের চেয়ে কম, কারণ এর তরঙ্গদৈর্ঘ্য বেশি। সূর্য উদয় বা অস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। এর ফলে লাল বর্ণে আলোক রশ্মি ছাড়া অন্যান্য বর্ণের রশ্মিগুলো বেশি বিক্ষিপ্ত হয়। কারণ
তাদের মানে লাল বর্ণ ছাড়া বাকি যে বর্ণগুলো থাকে তাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকে, তাই বাকিগুলোর বিক্ষেপণটা বেশি হয়, ফলে ওই রশ্মিগুলো আমাদের চোখে এসে পড়ে না। আর লাল বর্ণে আলোকরশ্মি কম বিক্ষিপ্ত হয় বলে সেটা আমাদের চোখে এসে পড়ে, যেহেতু চারপাশে ছড়িয়ে পড়ে না, ডিরেক্ট আলোটা পৌঁছাচ্ছে, তাই সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। আরেকটা কি, দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায় কিন্তু সূর্যাস্তের পর হলদেটে বর্ণ দেখানোর কারণ কি? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, সে মাধ্যমিক বলো বা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যেটাই বলো, সেটাতে কিন্তু এই আলোর বিক্ষেপণ থেকে একটা কোশ্চেন আসবেই। এবার হচ্ছে যেটা বললাম যে দিনের বেলায় সম্পূর্ণ চাঁদকে সাদা দেখায় কিন্তু সূর্যাস্তের পর কেন হলদেটে বর্ণের দেখায়। মহাকাশ থেকে আসা কোনো সাদা আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুতে ভাসমান ধূলিকণা দ্বারা ওই আলোকের বিক্ষেপণ ঘটে। মানে মহাকাশ থেকে যে আলোটা আসছে সেটা বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণা শোষণ করছে এবং সেটার বিক্ষেপণ ঘটাচ্ছে। আমরা জানি আলোর বিক্ষেপণ মাত্রা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। নীল বা বেগুনি বর্ণে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় এই বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি কম হয়, তাই এদের বিক্ষেপণের মাত্রাটা বেশি হয়। তাই দিনের বেলায় সূর্য থেকে আসা আলো বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা বিক্ষিপ্ত হয় এবং নীল বর্ণের আলো প্রচুর পরিমাণে চারিদিক ছড়িয়ে পড়ে। যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্যটা কম, সেই জন্য এই আলোটার বিক্ষেপণ বেশি হয়। এই নীল বর্ণের আলো চাঁদের হলুদ বর্ণের সমন্বয় সাদা আলো সৃষ্টি করে। চাঁদের যে হলুদ কালারটা সেটা যে নীল বর্ণটা ছড়িয়ে পড়ছে সে দুটোর মিশ্রণে সাদা দেখাচ্ছে, তাই দিনের বেলায় চাঁদকে সাদা দেখায়, কিন্তু সূর্যাস্তের পর নীল আলো আর থাকে না, মানে মহাকাশ থেকে যে নীল আলোটা আসার কথা সেটা তখন আর আসে না। তাই কি হয়, ফলে চাঁদকে হলদেটে বর্ণের দেখায়। তখন চাঁদ থেকে ডিরেক্ট হলুদ আলোটা আসছে, সেটাই ধূলিকণা শোষণ করছে এবং চারদিকে সেটা ছড়িয়ে দিচ্ছে। বিপদ সংকেত হিসাবে কেন লাল বর্ণের আলো ব্যবহার করা হয়? এই বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হয়, তাই সেটা ডিরেক্ট আমাদের চোখে এসে পড়ছে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। সেজন্যই যে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কি হয়, দূর থেকে সেই রেড লাইটটাকে জ্বালানো হয় যাতে আমরা দূর থেকেই সেটাকে ডিটেক্ট করতে পারি এবং বুঝতে পারি যে অ্যাম্বুলেন্স আসছে। তাই বিপদ সংকেতের ক্ষেত্রেও কিন্তু সেই লাল আলোটাকেই ব্যবহার করা হয়। তো তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো? যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি সেই সবার কমেন্টে রিপ্লাই দেব। তো আজকে আমি 4টে কোশ্চেন পড়ালাম, ভালো করে বুঝে নাও, আমি কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা এটাও কমেন্ট করতে পারো যে পরের দিন আমি কোন বিষয়টা নিয়ে পড়াবো বা কোন টপিকটা বেছে নেব। এরকমই সুন্দর সুন্দর টপিক যদি তোমরা ছোট ছোট টপিকগুলো যদি শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা লাইক করতে ভুলো না। আর তাছাড়াও আমার 10 আর 12-এর ব্যাচ আছে, সেখানে যদি জয়েন করতে চাও তাহলে 7044619871 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো।